সুলতানি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল কুতুবউদ্দিন আইবকের হাত ধরে, তারপরে ইলতুৎমিশ, তারপরে রাজিয়া, তারপরে গিয়াসউদ্দিন বলবন। এরা প্রত্যেকে কিন্তু মামেলুক দাস বংশের সবাই শাসক ছিল। তারপরে কে শাসন করেছিল? খলজি বংশ। খলজি বিপ্লব ঘটিয়ে বলবনের কাছ থেকে ক্ষমতা দখল করেছিল। কারা কারা? খলজি বংশের প্রতিষ্ঠা করে হচ্ছে জালাউদ্দিন খলজি, এবং তারপর তার খলজি বংশের উল্লেখযোগ্য সুলতান আলাউদ্দিন খলজি। তারপরে এলো তুগলক বংশ। গিয়াসউদ্দিন তুগলকের বড় ছেলে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক, এই দুজন হচ্ছে উল্লেখযোগ্য সুলতান তুগলক বংশের। এই পর্যন্ত কিন্তু আমার আলোচনা হয়ে গেছে। এবারে আমি তোমাদের বলবো পরবর্তী বংশের কথা। ফিরোজ শাহ তুগলকের সময়ে কিন্তু আস্তে আস্তে দিল্লির সুলতানি শাসন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়। জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহকে পরাজিত করতে পারেনি ফিরোজ শাহ তুগলক, তাই বাংলা কিন্তু স্বাধীনভাবে শাসন কিন্তু করছিল ইলিয়াস শাহ। সেই সময় দিল্লির সুলতানি শাসন অনেকটা ছোট হয়ে যায়। কুতুবউদ্দিন আইবক থেকে ফিরোজ শাহ তুগলক, দাস বংশ থেকে তুগলক বংশ, এই এত পর্যন্ত এরা সবাই কিন্তু ছিল তুর্কি শাসক। কিন্তু এরপরে যারা শাসন করে মানে সৈয়দ বংশ, তারপরে হচ্ছে লোদি বংশ, এই সৈয়দ বংশ এবং লোদি বংশ এরা কিন্তু ছিল আফগান শাসক। তাহলে সেই আফগান শাসনে সৈয়দ বংশ ছিল প্রথম। সেক্ষেত্রে সৈয়দ বংশে প্রতিষ্ঠা করে খিজির খাঁ। সৈয়দ খানের রাজত্বকাল বেশি দিন রাজত্বকাল নেই, কারণ খিজির খাঁ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি নিজেকে সুলতান বলে মানতেন না। বাকিরা সবাই নিজেকে সুলতান বলার জন্য, ক্ষমতা দখল করার জন্য লড়াই করে গেছেন, নিজের সার্বভৌম ক্ষমতা অধিকার করার জন্য লড়াই করে গেছেন, কিন্তু খিজির খাঁ তিনি কিন্তু নিজেকে সুলতান বলে মানতেন না।